বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল গত 3 দিন ধরে একেবারে পুলিশের রাডারে রয়েছে। সোনা টাকাতে 150 কোটি টাকার শুধু সম্পত্তি। টুলু মণ্ডল মোট কত সম্পত্তির মালিক ছিলেন? গতকালই সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে একেবারে ধরে ধরে হিসেব দিয়েছেন তিনি। তার ব্যাংক অ্যাকাউন্টেই পাওয়া গিয়েছে 93 কোটি টাকা, যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে। সোনা টাকায় মিনারের ঘর থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা। আপনাদের মনে থাকবে টুলু মণ্ডলের আত্মীয় এই মিনার মণ্ডল, যার বাড়ি থেকে 28.5 কোটি নগদের সঙ্গে আরো 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। গাড়ি রয়েছে তার অন্তত 242টা, যার মধ্যে বিলাসবহুল অডি রয়েছে, BMW রয়েছে, ট্রাক রয়েছে, ক্রাশার রয়েছে। 300 বিঘা জমির পরিমাণ। মোহাম্মদ বাজারে টুলুর মোট 21টা সম্পত্তির হদিশ মিলেছে। 7খানা বাড়ি রয়েছে, একটা ফার্ম হাউস, একটা পার্কিং লট, 2টো পেট্রোল পাম্প রয়েছে। ডাকাতির সূত্র ধরেই তদন্তে নেমেছিল পুলিশ, আর তারপরে এই পাথর ব্যবসায়ীর সাম্রাজ্যের হদিশ মিলেছে। বাড়িতে আরো নগদ তার পাওয়া গিয়েছে, সোনা, রূপো, প্লাটিনাম পাওয়া গিয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে টুলু মণ্ডল গেল কোথায়? তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু বীরভূম জুড়ে তার বিভিন্ন সাকরেদ, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, তাদের বাড়িতে চলছে তল্লাশি, তার আত্মীয়ের বাড়িতেও চলছে তল্লাশি, কিন্তু হদিশ নেই টুলু মণ্ডলের। আর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান দিয়ে বলেছেন, মোহাম্মদ বাজার থেকে টুলু মণ্ডলের টাকাই উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 93 কোটি টাকার খোঁজ মিলেছে। টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। সোনা এবং প্ল্যাটিনামের গয়নার খোঁজও মিলেছে। 3টি টাকা গোনার মেশিন মিলেছে। টুলু মণ্ডলের পার্কিং লটে 83টি গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। নাজিমউদ্দিন মণ্ডল, উনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several document like road challan, DCR, মানি রিসিপ্ট, চেকবুক। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার, 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স, সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। মিনার মণ্ডল অ্যারেস্ট হয়েছে, আর ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে 5 জনকে। পিনাকি দে মেন অ্যাকাউন্টেন্ট, রাকিবুর ইসলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কাউসার ম্যানেজার অফ পেট্রোল পাম্প। এরকম মোট 5 জনকে ডিটেন করা হয়েছে। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি। আপনার মোট
আপনার সিজ করা হয়েছে। ইটস এ বিগ র্যাকেট, এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে। এই বিপুল পরিমাণ সম্পত্তি তো একদিনে হয়নি, অন্তত 5 থেকে 7 বছর ধরে টুলু মণ্ডল নিজের এই সাম্রাজ্য বীরভূমে গড়ে তুলেছিল। মুখ্যমন্ত্রী একেবারে পরিসংখ্যান দিয়ে গতকাল তা জানালেন। এই নিয়ে কালীঘাট তৃণমূলের কি বক্তব্য, কি বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেখুন। এটা একটা নেক্সাস, এই নেক্সাসের একটা মাথা রয়েছে, মাথা অবধি পৌঁছতে হবে। সরকারকে এটা নিশ্চিত করতে হবে এই মাথা অবধি যাতে পৌঁছানো যায়, এর রুট অবধি যাওয়া প্রয়োজন এবং এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং এদের সবার থেকে তথ্য নিলে আলটিমেটলি যেখান থেকে গোটাটা অপারেট হতো সেই পর্যন্ত হচ্ছে নিশ্চিতভাবে সরকার পৌঁছতে পারবে। আজকে যদি টুলু মণ্ডল বা তার লোকজন ধরা পড়ে থাকে তো 3 মাস হয়ে গেছে নতুন সরকার, তার আগের 6 মাসও কার্যত পুলিশটা কিন্তু ভায়া নির্বাচন কমিশন বিজেপি কন্ট্রোল করেছে। তো তখন তো তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি বিভিন্ন এজেন্সি গেছে, তো হঠাৎ এই টুলু মণ্ডল এতদিন বাদে এই গল্পটা একদিন বাদে আসছে কেন? তো সুতরাং এর উপর অ্যাকশন হতে এত দেরিই বা কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।